মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছকের পরিকল্পনা ষড়যন্ত্র। ধৃত হামিদের ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ এর জালে জৈশ জঙ্গি হামিদ। বেশ কয়েক বছর এ রাজ্যে ছিল ধৃত হামিদ। অনুমান তদন্তকারীদের বর্ধমান থেকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, পশ্চিমবঙ্গে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি। তদন্তকারী টিম তারা জানার চেষ্টা করছে যে তার কার্যকলাপ কিভাবে এতদিন ধরে সে চালিয়েছিল। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকোমল ঘোষ। সুকোমল, তোমার কাছে আরো একবার স্পষ্ট হতে চাইবো, অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা এবং অবশ্যই বেঙ্গল এসটিএফ এর সাফল্য, যেভাবে জৈশ জঙ্গি হামিদকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা গিয়েছে যে বেশ কয়েক বছর ধরে কার্যকলাপ চালাচ্ছিল এই ধৃত হামিদ। একদমই ঠিক। দেখো, যে জঙ্গি সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয় তদন্তকারীদের তদন্তে যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই হামিদ পাকিস্তানে গিয়েছিল জঙ্গি প্রশিক্ষণ নিতে। তার মানে বুঝতে পারছো যে এ রাজ্যে যে ঘাঁটি গেড়ে বসে থাকা এই হামিদ মণ্ডলের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভয়ানক। যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ, এই জৈশ মোহাম্মদের এই জঙ্গি যাকে এসটিএফের হাতে ধরা পড়েছে তিনি তার পরিকল্পনাটা কী ছিল? পরিকল্পনা ছিল যে ভিআইপি মুভমেন্ট, সেই ভিআইপি মুভমেন্টের ওপর নজরদারি রাখা। এবং নজরদারি রাখা অর্থাৎ তাহলে ভিআইপি মুভমেন্ট এখানে বলতে বোঝানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় বা সফরসূচি, মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন, তার পাইলট কারে কটা গাড়ি থাকছে, কিভাবে যাচ্ছেন, তার ড্রাইভার কে রয়েছে, এই যে সমস্ত খুঁটিনাটি তথ্য জোগাড় করতো এই হামিদ মণ্ডল। যেটা চাঞ্চল্যকর একটা ভয় বলা যায় যে এই মুহূর্তে যে এই ধৃত হামিদকে জেরা করে কিন্তু আরও বেশ কিছু তথ্য উঠে আসবে যেটা মনে করছে তদন্তকারীরা। তবে এই মুহূর্তে যেটা বড় খবর সেটা হচ্ছে যে এই জৈশ মোহাম্মদ জঙ্গি যাকে গ্রেপ্তার করা হয়েছে হামিদ মণ্ডলকে, তাকে কিন্তু জেরা করে বেশ কিছু তথ্য উঠে আসতে পারে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তদন্তকারীরা যেটা দাবি করছেন ধৃতের কাছ থেকে যে সমস্ত জিনিস পাওয়া গিয়েছে তার মধ্যে মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে এমন কিছু তথ্য উঠে এসেছে যেখান থেকে কিন্তু এই মুখ্যমন্ত্রীর গতিপথ বা মুখ্যমন্ত্রীর সফরসূচি সমস্ত কিছু তথ্য খুঁটিনাটি তার এই ডিভাইসে রাখা রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে তার হামলার একটা ছক ছিল, মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের একটা ছক ছিল। শুধু কি হামিদ মণ্ডল? এটা একটা প্রশ্ন। তদন্তকারীরা এখন এই বিষয়টাই খুঁজে দেখছে যে শুধু কি হামিদ মণ্ডলই একা বসে তিনি এই ছক কষছিলেন, নাকি একটা বড় নেটওয়ার্ক ছিল এই জৈশ মোহাম্মদের। এই তারা পুরো নেটওয়ার্কটার একটা হয়তো টিমের একটা অংশই হামিদ মণ্ডল, বা তিনি সেখানে বর্ধমানে বসে তিনি যে রেনেসা হাউসিং যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে জানা যাচ্ছে যে তিনি সেখানে প্রায় বেশ কয়েক মাস ধরে ভাড়াই ছিলেন এবং তিনি এই রেন্টে থাকাকালীনই এই সমস্ত কর্মকাণ্ড তিনি করে যাচ্ছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হামলার একটা ছক কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছিল এবং সেটা বসে হচ্ছিল বর্ধমান থেকে। এবং সেই বর্ধমানের রেনেসা হাউসিং থেকে আজকে এই হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করার পর যেটা তদন্তকারীরা মনে করছেন যে একটা বড় নেটওয়ার্ক থাকতে পারে, কারণ একা হামিদের পক্ষে এই তথ্য জোগাড় করে এত বড় একটা হামলার ছক কষা সম্ভব নয়। সেক্ষেত্রে আর কার যোগ থাকতে পারে, বা এই যে একটা টিম বা একটা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটার ভেতরে ঢোকার চেষ্টা করছে তদন্তকারীরা। এবং এই মুহূর্তে তদন্তকারীরা ধৃতকে আজকে তাকে গ্রেপ্তার করেছে এবং ধৃতকে আদালতে তোলা হবে। অবশ্যই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে, কারণ পুলিশ হেফাজতে নিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করলে আরও বেশ কিছু নতুন তথ্য উঠে আসবে। এবং এই যে হামিদ মণ্ডল যে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছিল, এই জঙ্গি প্রশিক্ষণ কোথায় নিয়েছিল? যেটা জানা যাচ্ছে যে জৈশ মোহাম্মদের যে সংগঠন রয়েছে, তুমি জানো যে ভারতে নিষিদ্ধ এই জৈশ মোহাম্মদের সংগঠন। যে এই জৈশ মোহাম্মদের যে আমরা দেখেছিলাম যে পাকিস্তানে বারবার জৈশ মোহাম্মদের যে হামলা চালানো হয়েছে, জৈশ মোহাম্মদ বিভিন্ন সময় হামলা চালিয়েছে আমাদের জওয়ানদের ওপর, সেই জৈশ মোহাম্মদের হয়ে কাজ করছিল এই হামিদ মণ্ডল। কাজেই অবশ্যই কিন্তু আজকে বড় ব্রেক থ্রু এবং বড় সাফল্য বলা যায় পশ্চিমবঙ্গ এসটিএফের যে হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করা। এবং তারা আরও ভেতরে ঢুকতে চাইছেন, কারণ একা হামিদ মণ্ডল নাকি এই নেটওয়ার্কটার সঙ্গে আরও কারা জড়িত থাকতে পারে বা কারা জড়িত রয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু একদমই শুধুই কি হামিদ মণ্ডল নাকি এর পিছনে একটা বড় নেটওয়ার্ক কাজ করছিল, যেখানে শুভেন্দু অধিকারীর বিভিন্ন তথ্য হামিদের ডিভাইসে ছিল তার, এবং সেখানেই তদন্তকারী টিম তারা চেষ্টা করছেন সমস্তটা জানতে। আপাতত ধন্যবাদ সুকোমল। আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে ছিলেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকোমল ঘোষ।